আসামি হচ্ছে মিজানুর রহমান মিজান। আমার হাজবেন্ডকে হেনস্থা করা হয়েছে, থানাতে আনা হয়েছে এবং সে নির্দোষ জেনে ওসি তার নামে মামলা দিয়েছে। কিন্তু আমার হাজবেন্ড এগুলোর ভিতরে ছিলই না। পরক্ষেপে আমরা থানায় সবাই গেছি, দেখেছে উনি নির্দোষ, তারপরে ওনাকে ছাড়া হয়নি। আমাদের যতগুলো মানুষ গেছে সবাইকে হ্যারাসমেন্ট করেছে, ওসি নিজে হ্যারাসমেন্ট করেছে এবং যে কোনো পর্যায়ে ওনাকে আটকায় রেখেছে। আটকায় রাখার পরে উনি থানাতে চালান করে এখন আসামি সাজাই দিয়েছে। আব্বুকে বিনা দোষে ওসি ধরে নিয়ে গেছে, কিন্তু এই যে ধরেছে এটা আলিম দালাল, কিন্তু আমার আব্বু কোনো দোষী না। কিন্তু আমার আব্বুকে মিথ্যা দোষ দিয়ে এই যে বিস্ফোরণ মামলা দিয়ে এখন আমার আব্বু জেলখানাতে আছে। আপনারা জানেন যে 2-3 দিন আগে রাজ্যে বাস টার্মিনালে একটা শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়। ঝামেলার মধ্যে দুই পক্ষের মামলা হয়। এক পক্ষের মামলাতে মিজান ড্রাইভার হলো আসামি, কিন্তু বোয়ালিয়া থানার ওসি সোর্সের মাধ্যমে, আওয়ামী লীগের সোর্সের মাধ্যমে টিকিট মাস্টার মিজানকে ধরে নিয়ে আসে। এই বোয়ালিয়া থানার ওসির নামে বিভিন্ন রকম বিতর্ক, এই যে নদীর ধারে এলাকায় মামলাগুলো মাদকের ব্যবসা হয়, এই ওসি কিন্তু মাদক ব্যবসায়ীকে সাপোর্ট দেয় এবং তাদেরকে সহযোগিতা করে মাদক ব্যবসা এখন পর্যন্ত চালু রেখেছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে উনি মাদক ব্যবসা চালায় এবং আওয়ামী লীগের এজেন্টের মাধ্যমে তিনি সাধারণ জনগণকে ধরে মামলা বাণিজ্য করে। নিজাম উনি হচ্ছে কি নির্দোষ মানুষ, আশেপাশে মানুষকে আপনি শুনিয়ে দেখেন উনার মতন মানুষ হবে না। উনি নির্দোষ মানুষকে থানার মধ্যে নিয়ে যায়, উনি আবার থানার মধ্যে থেকে রাত 3টার দিকে গুম করেছিল। থানার মধ্যে নিয়ে আসার কথা ছিল 10টার মধ্যে, উনি 10টার মধ্যে আনেনি। উঠে যাওয়ার পরে এখান থেকে ফোন দেওয়ার পরে উনি আসামি নিয়ে এসছে 12টার দিকে, 12:30টার দিকে। এটা আমরা বিচার চাই।